এই 4টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি ইহুদি বেদিন কথা দিচ্ছি, আজ এখন এই মজলিসে আমি ইসলাম গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উত্তর দিবেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলতেছেন, ও ইহুদি, আল্লাহর এই জমিনে রাসূলের রেখে যাওয়া দিন তুমি কি এতই সস্তা মনে করেছো? তুমি যে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে, এই পৃথিবীতে এমন কোনো কথা নেই যা আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেনি। তোমার কি প্রশ্ন আছে বলো? আমার বাবা না, সাহাবীরা কেউ দিবে না, আমি আব্দুল্লাহ তোমার প্রশ্নের জবাব দিব। কাফের ইহুদি বেদিন চিন্তায় পড়ে গেল, ছোট্ট একটা বালক আব্দুল্লাহ কেমনে কথা বলে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির পার্থক্য কয় প্রকার? আর 2 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর যে কবরে নিঃশ্বাস নিতে পারে না, খাদ্য নিতে পারে না, তবুও সেই কবরের মানুষটা জিন্দা আছে? দ্বিতীয় প্রশ্ন আবার বলি, এমন কোন কবর আছে সেই কবরের ভিতরে মানুষটা নিঃশ্বাস নিতে পারে না, খাদ্য খেতে পারে না, তারপরও সে জীবিত আছে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন কবর আছে যে কবরটাও জিন্দা, কবরের মানুষটাও জিন্দা আছে? আর 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গায় পৃথিবীর সূর্য একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বললেন, ও কাফের, তোমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সকল সৃষ্টি জীবের পার্থক্য কয় প্রকার? সমস্ত সৃষ্টি জীবের পার্থক্য হলো 2 প্রকার। সুবহানাল্লাহ। এই 2 প্রকারের সৃষ্টি জীবের পার্থক্য হলো, এই পৃথিবীতে যারা মায়ের গর্ভ থেকে জন্ম নেবে তাদের কান থাকবে শরীরের বাহিরে, মাথার বাহিরে কান থাকবে। এই পৃথিবীতে যারা মায়ের পেট থেকে জন্ম নেবে তাদের চিহ্ন থাকবে, কান থাকবে মাথার বাহিরে। আর যারা মায়ের পেট থেকে ডিম থেকে জন্ম নেবে তাদের কান থাকবে মাথার মগজের ভিতরে। যারা কান সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর আছে যে কবরে মানুষটা জিন্দা, নিঃশ্বাস নিতে পারে না, খেতে পারে না, তবুও জিন্দা? সেটা হলো মায়ের পেট। আর এই মায়ের পেটে যে সন্তানটা থাকে নিঃশ্বাস নিতে পারে না, এমন কেউ খেতেও পারে না, তবুও জিন্দা থাকে। যারা কান সুবহানাল্লাহ, তবুও জিন্দা থাকে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন কবর আছে যে কবরটাও জিন্দা, কবরের ভিতরে যে মানুষটা আছে সেও জিন্দা? এই জিন্দা কবর হলো ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন জিন্দা অবস্থায় 41 দিন। 4 নম্বর প্রশ্ন হলো আপনার, যে পৃথিবীতে এমন কোন জায়গায় যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? সেই জায়গাটা হলো মূসা আলাইহিস সালাম যখন ফিরাউন বাহিনীর সঙ্গে যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে মূসা আলাইহিস সালাম যখন নদী পার হওয়ার জন্য লাঠি আঘাত করলেন, ওই নীল দরিয়ার ভিতরে লাঠির আঘাতে একটা রাস্তা তৈরি হয়। মূসা আলাইহিস সালামের দল বল নিয়ে যখন রাস্তা পাড়ি দিল, নদীর পাড়ি দিল, সূর্যের আলো ওই জমিনে ওই রাস্তায় একবার পড়েছে। যখন মূসা আলাইহিস সালামের লোকজন যখন নদীর কিনারে উঠে গেল, আবারও পানি একাকার হয়ে যায়, ওই মাটিতে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো আর লাগবে না। যারা কান সুবহানাল্লাহ।